ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. তো আমরা সময় না নিয়ে শুরুতে প্রশ্ন নেব। প্রশ্ন করবেন তাহমিনা। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। সম্মানিত শেখ, আল্লাহ আপনাকে সুস্থতার সাথে ঈমানের সাথে দীর্ঘ হায়াত দান করুক। আমিন। কোথা থেকে বলছেন বলেন? আমেরিকা থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্নটা হলো যে যখন আমরা এশার সালাতে মসজিদে যাই, তখন যদি আজান শেষ হয়ে যায় তখন কোনটা করা উত্তম? ইকামতের আগে দুই করে সালাত পড়াটা কি, নফল সালাত পড়াটা কি উত্তম, নাকি তখন দোয়া করাটা উত্তম? একটু বলবেন, জাযাকাল্লাহু খায়রান। বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রশ্ন করেছেন বোন যে এশার সালাতে বা যে কোনো সালাতে যখন আমরা মসজিদে গেলাম, আজান হয়েছে, আজান শেষ হয়েছে, তো এই সময় দুই করে নফল পড়াটাই উত্তম নাকি দোয়া করা উত্তম? 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, এটি তো অবশ্যই উত্তম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইযা দাখালা আহাদুকুম মসজিদা, তোমাদের যে কেউ মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, অতক্ষণ বসবে না, হাত্তা ইয়ারকা রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত পড়ে না নেবে। এই জন্য এটি সুন্নাতে মুআক্কাদা, তাহিয়াতুল মসজিদ সুন্নাতে মুআক্কাদা। কিছু উলামা তো ওয়াজিব পর্যন্ত বলেছেন। যাই হোক, সুন্নাতে মুআক্কাদা অবশ্য তাকিদ পূর্ণ সুন্নাত, এটা পড়তে হবে। তারপরে অতিরিক্ত নফল 2 করে নফল পড়া উত্তম না দোয়া করা উত্তম? এই ক্ষেত্রে উলামায়ে কেরাম বলেছেন দোয়া করাই উত্তম, দোয়া করাই উত্তম। কারণ আযান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়, আযান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। তবে কেউ যদি সালাতের ভিতরে দোয়া করে, সিজদায় দোয়া করে, আত্তাহিয়াত আর দরুদ পড়ে দোয়া করে, তো সেটা হতে পারে। কারণ হাদিসে রয়েছে লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে দোয়া খণ্ডন হয় না, আল্লাহর কাছে দোয়া কবুল হয়। তো এইরকম জায়গাগুলো, এইরকম সময় মুহূর্তগুলোকে গুরুত্ব দেওয়া উচিত এবং যা বলা হয়েছে সে ফজিলত হাসিলের চেষ্টা করা উচিত। তো দোয়া করাটি ভালো হবে। কিন্তু কেউ যদি সমন্বয় করতে পারে যে আমি নফলও পড়বো আর দোয়া করবো, তো কোনো দোষের কথা নেই, জায়েজ দুটোই রয়েছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আ'লাম। জি প্রশ্ন করবেন মাহদি হাসান। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাম্মাম খোবার থেকে বলতেছিলাম। বলেন। আমার একটা বন্ধু, উনি এখন কাজে চলে গেছে আর কি, উনি এখানে থাকে। ওনার তরফ থেকে আমার প্রশ্নটা আর কি, ওনার ওয়াইফ, উনি বিয়ে করার 1.5 মাস পরে চলে এসেছিল সৌদি আরবে। তখন ওনার বউ ফরকিয়াতে আসক্ত হয়। পরবর্তীতে আবার উনি এগুলা জানতে পেরে ওনার বউ ক্ষমা চাইছে, ক্ষমা চাওয়ার পরে চলে আসছে, উনিও মাফ করে দিছে, আসছে। এখন গত 1 বছর ধরে সৌদি আরবে আছে এখানে। উমরা করতে গেছে, ওই সময় মনান্দন তওবা করছে বা কথা দিছে যে এরকম কিছু আর কোনোদিন করবে না। ইদানিং সে গত 6 মাস ধরে বিভিন্ন ইউটিউবে লাইভে ঢুকে ছেলেদের সাথে কথা বলে, বিভিন্ন হিন্দু মেয়েদের লাইভে ঢুকে কমেন্টে কথা বলে, আবার ঝগড়া হলে বারবার বলে যে তুই আমাকে ছেড়ে দে, তোর সাথে আমার যায় না, এরকম মানে বারবার তালাক চায়, এরকম তার সাথে ওর যায় না, তর্ক করে। আর স্বামীকে মনোরঞ্জন যে কোনো কথা বলতে, মানে স্বামী একটা কথা বললে ও 10টা কথা বলে, এরকম আর কি। আরো অনেক ধরনের, মানে এর মধ্যে আরো অনেক ধরনের মানে সমস্যা বলতে, ও বারবার কসম কাটে, দেন আল্লাহর কসম আমি এগুলা করি না, কিন্তু স্বামী এগুলা দেখে লাইভে, দেন দেখতেছে, তারপরেও বারবার
কসম কাটে যে আমি করি না, কিন্তু স্বামী এগুলো সব সময় ইউটিউবে ঢুকলে দেখে দেন এগুলা করে, কিন্তু সে হুম। প্রত্যেকবার আল্লাহর নাম নিয়ে মিথ্যা কথা বলে। তো মানে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ প্রশ্ন করে। প্রশ্ন কি প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে এখন কি তার সাথে সংসার করবে নাকি তাকে তালাক দিয়ে দেওয়াটাই উত্তম? এইভাবে জেনে ভুক্তভোগী যার স্ত্রী ইনি 5 ওয়াক্ত নামাজি, প্রশ্নের উত্তর দেন। জি, আছেন লাইনে? দোনোজনে নামাজ পড়ে, দোনোজনে নামাজ পড়ে, মানে দোনোজনে পাঁচটা নামাজ পড়ে। পাঁচ টাইম নামাজি এই লোক। ইনি জি, ইনি হারাম, হারামে জড়িত নাই তো না, স্ত্রীর মতোই? উনি হারামে জড়িত নাই, উনি হারামে জড়িত না, উনি সবসময় ভালো ভালো স্ত্রীকে বই ভালো কিনে ভালো দিতে। ভালো ভালো চলার চেষ্টা করে। জি, আলহামদুলিল্লাহ উনি হারাম থেকে বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। তো যদি এমনটা হয় যে উনি ভালো মানুষ, আলহামদুলিল্লাহ 5 টাইম নামাজ পড়ে, দিন মেনে চলে, হারাম থেকে বেঁচে থাকে, হ্যাঁ, হারাম দেখা থেকে, হারাম শোনা থেকে, আর তার স্ত্রী এরকম চরিত্রহীন যদি হয়, আর তওবার ওপর যদি অটল না থাকে, হ্যাঁ, সে একবার ক্ষমা করেছে ঠিক আছে, কিন্তু তার উপর যদি সে অটল থাকতো তওবা করে, তাহলে তো ভালো কথা, কিন্তু সে তো অবাধ্য। আজকের আলোচনার বিষয়বস্তু এটাই ছিল, যদি এমনটা অবাধ্য হয় আর তাতে সম্ভব না হয়, উপদেশ দিয়ে সম্ভব হলো না, বুঝিয়ে আল্লাহর ভয় ভীতির কথা বলে তার সাথে সম্পর্ক 3 দিনের জন্য ছিন্ন করেও কাজ হলো না, আর তারপরে তাকে হয়তো হালকা মার দেওয়া যদি সম্ভব হয় আইনে, তাহলে মার দিয়েও কাজ হলো না বা ধমক দিয়েও কাজ হলো না, তাহলে তালাক দিতে পারে। জি, তালাক দেওয়াতে যদি শান্তি হয়। আর অকথ্য ভাষার যে নারী স্বামীকে অকথ্য ভাষা বললে, তার সাথে সংসার করে কোনো শান্তি নেই, কোনো শান্তি নেই। যদি কোনো স্ত্রী স্বামীকে গালমন্দ করে, হ্যাঁ, মুখে মুখে উত্তর করে, তর্ক করে আর গালমন্দ করে, অশ্লীল কথা বলে, তাহলে সে স্ত্রীকে নিয়ে সংসার করলে কোনোদিন শান্তি পাওয়া যাবে না, জাহান্নাম ঘরে। জি, আল্লাহ হেফাজত করুক। জি, এইরকম পরিস্থিতি হলে তালাক দিয়ে দিবে। পর্যায়ে প্রশ্ন করবেন আশফাক চৌধুরী। আপনার আওয়াজটা ক্লিয়ার আসছে না কেন আজকে? আশফাক চৌধুরী। জি, এত আসবাব। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি, জি, আমি কানাডার মন্ট্রিয়াল থেকে বলছি। আমি দীর্ঘদিনের আপনার একজন শ্রোতা, একনিষ্ঠ যাক, শ্রোতা, অনেক অনেক ভালোবাসি আল্লাহ আপনাকে আমরা। আল্লাহ আল্লাহ আপনাদের ভালো করুন, এসব জাযাকাল্লাহ দেশে খায়ের। দিনের উপর আল্লাহ যেন অবিচল রাখেন। যে দেশে আসলে ও মুসলিম দেশে বসবাস করা এটা অনেক কঠিন ব্যাপার, আমরা যারা আসার পরে বুঝতেছি। আল্লাহ সহজ করুন, ছেলে মেয়েদের আল্লাহ ভালো ইমান ইসলামের উপর আল্লাহ রাখার তৌফিক দান করুন। জি, জাযাকাল্লাহ খায়ের। জি। আমার ছোট্ট দুটি প্রশ্ন। আজকে প্রথমে বলে নি, আজকের যে আপনার আলোচনা, যেটা আহ, স্বামী স্ত্রীর বিষয়ের অত্যন্ত মূল্যবান আলোচনা হয়েছে। তো আমি এ ব্যাপারে আলোচনা না করে প্রাসঙ্গিক দুটি প্রশ্ন আছে আমার। একটা হলো যে মসজিদে যখন একটা প্রশ্ন। একটা তাহলে আমি ওই যে ক্রিসমাস উপলক্ষে, হুম। বড়দিন উপলক্ষে আমরা যারা মুসলিম দেশে বসবাস করি, তো দেখা যায় ক্রিসমাস আসলেই বিভিন্ন সংগঠন, বিভিন্ন পাড়ার এনজিও গুলা বিভিন্ন উপহার উপটোকন দিতে চায়। তো এটা কি হুম। মুসলিমরা গ্রহণ করতে পারে? আর এর সাথে ছোট্ট আরেকটি প্রশ্ন, যেটা না বললেই আসলে আমার ইয়ে হচ্ছে না। ওই যে মসজিদের ইমামরা যখন আহ, সুর মিলিয়ে সূরা পড়েন, এটা যদি কেউ ধারা বিবরণীর মতো পড়তে চায়, যে সুর কিসের না মতো? মিলিয়ে ধারা বিবরণী যেরকম এক মানে সূরা, ধারা বিবরণী যেরকম আমরা ধারা বিবরণী হ্যাঁ, পড়ে যাই, কষ্ট করে তাড়াতাড়ি। উচ্চারণ করে, তাড়াতাড়ি না, হ্যাঁ, ধরুন হুম, আলোচনার মতো যদি কেউ পড়ে সূরাগুলা, ও, বেশিরভাগ তো ইমামরা সুর মিলিয়ে পড়ে। এটা না করে যদি হুম, আমরা ভাষণের মতো বা ওই যে কি বলে কবিতা আবৃত্তির মতো যদি ধারা বিবরণীর মতো পড়ি, এটা কি হুম, জায়েজ হুম, আছে? এই ছোট্ট হুম। দুটি প্রশ্ন আমার। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন যে ক্রিসমাস উপলক্ষে যে উপহার দিয়ে থাকে, সেগুলো নেওয়া যায় কিনা। যদি অনুষ্ঠানে হাজির হন তাদের, আর সেখানে উপহার নিচ্ছেন, তো জায়েজ না। কিন্তু আপনি বাড়িতে আছেন আর বাড়িতে আপনার দিয়ে চলে গেছে আশেপাশে প্রতিবেশী, সেটা না করে দিলে, সেখানে বসবাস করলে হয়তো
কঠিন হবে, হ্যাঁ, সম্পর্কের অবনতি হবে আর শত্রুতা বাড়বে, তো তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য নিয়ে নিতে পারে। আল্লাহ তাআলা আলাম। কিন্তু তাদের অনুষ্ঠানে হাজির হবেন, তাদেরকে আপনি শুভেচ্ছা জানাবেন, আর তাদের এই কুফরি আকিদা যে আল্লাহ সন্তান রয়েছে এর উপর আপনি সম্মতি দিবেন, হ্যাঁ, সন্তুষ্টি প্রকাশ করা যে তোমরা যে আকিদা রাখো, বিশ্বাস রাখো, সেটা দোষণীয় নয় যেন, সেজন্য শুভেচ্ছা করছেন। এটা মদ, এক লোক মদ খাচ্ছে, যদি বলেন যে খুব ভালো কাজ করছো, তাহলে আপনি নিজের বিবেকে বলেন যে আপনি কি মুসলমান থাকবেন? অথচ এটা ফাসিকি কাজ, মদ খাওয়া, কাফের হয় না মানুষ, হালাল না মনে করে। আর যে বলে আল্লাহর সন্তান আছে শুধু কাফের, লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ কাফের বলেছেন ওদেরকে। তো কুফরির ওপর কেউ শিরক করছে, কেউ কুফরি করছে, আল্লাহ শরীক স্থাপন করছে, তৃতীয়বাদের কথা বলছে, যে আল্লাহর পুত্র এই দিনে ভূমিষ্ঠ হয়েছে, নাউজুবিল্লাহ, আর তাকে শুভেচ্ছা জানাবে, এটা কুফরি কাজ, জায়েজ নয় মোটে, ঈমান ভঙ্গ হয়ে যেতে পারে। এই সতর্ক সাবধান। তাদের অনুষ্ঠানগুলিতে হাজির হওয়া কোনো মুসলিমের জন্য জায়েজ নয়, হারাম, কাবিরা গুনাহ, ঈমান ভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি কথা হলো যেমনটা বললাম, যে নিজের বাড়িতে আছেন, হ্যাঁ, আপনি স্কুল টিচার অথবা কোনো কাজ করেন অফিসে, আর সেখানে আপনাকে টেবিলে দিয়ে চলে গেল, সে রিজেক্ট করা যাবে না, নিয়ে নিয়ে কোনো গরিব থাকলে দিয়ে দেন, সবচাইতে ভালো, নিজে ব্যবহার না করে। আল্লাহ হেফাজত করুন। তারপরে প্রশ্ন করেছেন যে ইমাম সাহেবেরা যে তেলাওয়াত করেন সলাতে সুর করে, কেউ যদি সুর করে তেলাওয়াত না করে, স্বাভাবিক কথা বলার মতো বা ভাষণ দেওয়ার মতো তেলাওয়াত করে, তাহলে কি সেটা চলবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, যায়্যিনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমরা কোরআনকে তোমাদের কণ্ঠস্বর দ্বারা সুসজ্জিত করো। এই জন্য সুর করে সুন্দর আওয়াজে, সুন্দর কণ্ঠে, তাজবিদের সাথে সুন্দর আওয়াজে তেলাওয়াত করা হচ্ছে সুন্নাহ। জি, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। জি, কিন্তু কেউ যদি না করতে পারে তো তার সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সুন্নতের খেলাফ কাজ করলো, সুন্নতের খেলাফ তেলাওয়াত করলো, এমনি পড়ে যাচ্ছে, কোন রকম করে উচ্চারণ করছে আর পড়ছে, উচ্চারণ করে পড়ছে, সে তার মানে কণ্ঠস্বর অত ভালো নয়, অথবা সে অভ্যস্ত নয়, কিন্তু যথাসাধ্য যার যেমন কণ্ঠস্বর রয়েছে চেষ্টা করবে সুসজ্জিত করার কোরআনকে, মানে সুন্দর কণ্ঠে পড়ার চেষ্টা করবে। জি, এটি হচ্ছে সুন্নাহ। আল্লাহ তাআলা আলাম। প্রশ্ন করবেন এসকে ফরিদ উদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি পশ্চিম বাংলা থেকে বলছি, কোন ডিস্ট্রিক্ট? বর্ধমান জেলা। বলেন প্রশ্ন। আমাদের মসজিদে ইমাম সাহেব উনি হচ্ছেন জামাতপন্থী, আর অল্প জ্ঞান আর কি, মানে খুব বেশি জ্ঞানী নন। তা জুম্মার খুতবায় সব সময় উনি খালি জামাতের দিকে আহ্বান করেন, মানে একই বক্তব্য খালি। জামাত মানে চিল্লাওয়ালা জামাত, তাবলীগ জামাত? হ্যাঁ হ্যাঁ, জি 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 জি। আর ওই জুম্মার খুতবায় খালি খালি মানে মানুষকে খালি জামাতের দিকে আহ্বান করবে, আর অন্য কিছু বলে না। জি, সময় লাগান, শুধু আর সময় দেন, সময় লাগান। হ্যাঁ, খালি ওতে সবাই না, বড় বড় মানে ফজিলতের কথা বলেন, যেমন কাউরির ঘরে দাওয়াত দিতে গেলে যদি বাইরে দাঁড়িয়ে থাকেন তাহলে বলবে যে হজ মানে ওই কাবা শরীফে 500 রাকাত নফল নামাজ পড়ার সমান স্বভাব, মানে এসব স্বভাবের কথা বলবেন। আর তো মাকলুদা মিনান নার, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলে জাহান্নামে তার স্থান বানিয়ে নিল। আল্লাহ হিদায়াত করুন। আর কেউ যদি এসে নামাজ পড়ে তাকে বলবে বসুন, সময় দেওয়া হবে। মানে জুম্মার সময় কেউ যদি এসে 2 রাকাত পড়তে যায়, বলে বসুন বসুন, সময় দেওয়া হবে পরে, মানে খুতবা বন্ধ করে উনি বলবেন যে সময় দেওয়া হবে। প্রশ্ন বলেন আপনার। তাহলে মানে এত যে বেদাত সব ভর্তি, এত বেদাতে, তারপরে বলবেন নবীকে না সৃষ্টি করলে দুনিয়া সৃষ্টি হতো না, মানে এইসব ধরনের কথাবার্তা। তাহলে এগুলো কি করবো? তাহলে জুম্মার দিন তো আগে আগে আমরা যেতে চাই, তাহলে এগুলোতে এরকম বক্তব্য শুনতে হবে গেলে, তাহলে কি করণীয়? না, ওদের বেদাতি বয়ান শুনতে যাওয়ার দরকার নেই। যখন আজান হবে খুতবার, ওই আরবি যেটা খুতবা পড়ছে সেটা শুরু হওয়ার আগে ঢুকে যাবে। কিন্তু তাদের বয়ান যে তার আগে যে বয়ান চলে, বয়ানের সময় যাওয়া জরুরি নেই।
যদি বেদাতি কথাবার্তা বলে। হ্যাঁ, অথবা আপনি বেদাতি বয়ান চলছে, আপনি কোরআন তেলাওয়াত করতে থাকেন, বেদাতি বয়ান কেন শুনবেন? বুঝছেন? দোয়া করতে থাকেন, জিকির আজকার পড়তে থাকেন। আল্লাহু আ'লাম। এ পর্যায়ে প্রশ্ন জি, করবেন মোহাম্মদ শাহিন আলম। জি, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি স্যার, আমার একটু প্রশ্ন ছিল যে দুটি তো করা যাচ্ছে না, তাহলে একটি। কোথা থেকে বলছেন? জি, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। জি একটা করে প্রশ্ন, দুটো করে করলে অনেক লোক লাইন আছে। একটা প্রশ্ন না, যেটা বেশি গুরুত্বপূর্ণ করেন সামনের সপ্তাহে, তারপরে সপ্তাহে আবার করবেন। জি 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 আমি বলছিলাম যে আমরা একটা জানি যে নিজে যদি যে কোনো কাজ না করে সেটা অন্যকে বলা যায় না, সেটা বড় পাপ। সেক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে কি একই হবে? যেমন আমার স্ত্রী হয়তো, আমি সম্পূর্ণ দিন মানার চেষ্টা করি, কিন্তু যদিও ত্রুটি থাকে তো আমার স্ত্রীকে আমি সম্পূর্ণ একদম দিন মানাতে বাধ্য করতে পারবো? যেমন কিছু আওয়াক্তে সালাত আদায় করতে মানে বাধ্য করার চেষ্টা করি আমি। এটা একটা। হয়তো আমি কোরআন তো, আমি তো আরবি পারি না, আমার স্ত্রী আরবি পারে, বাংলাও পড়েছে, কিন্তু মাথায় ধরে রাখতে পারে না। ওই যে আমি বারবার মানে একটু রাগ রাগ করে বলি যে তুমি দিনে 3-4 বার কোরআন পড়বা, মুখস্থ করার চেষ্টা করবা, যেগুলো সূরা কাহাফ, তারপর সূরা এই যে মুলুক, এগুলো তো অনেক ফজিলত, এগুলো মুখস্থ করবা। যদি আমাকে মুখস্থ করে না শোনাও তাহলে মানে এমনি একটু মানে শাসন করার চেষ্টা করি। তো এভাবে বলাতে কি আমার কি ঠিক হবে? মানে আমি তো এগুলা আরবি নফল পারি না, আমি এগুলো। নফল কাজে শাসন করা যাবে না, ওয়াজিব ফরজ কাজে শাসন করা যাবে। ওয়াজিব ওয়াজিব ফরজ কাজের উদাহরণ দাও। হ্যাঁ, ওয়াজিব। হ্যাঁ, সালাত আদায় করে, কিন্তু সালাত আদায় ওই মানে নফল বলতে আওয়াক্তে সালাত আদায় করতে একটু বাধ্য করার চেষ্টা করি যে। সুন্নাত মুস্তাহাব, ব্যাস, ওয়াজিব নয়। আওয়াল ওয়াক্তে নামাজ পড়া উত্তম, উত্তম সুন্নাত। জি, ভালো। যেহেতু বাসায় বাসায় থাকে, বাসায় তো আরো সেজন্য কাজ একটু করতে হয়। তো তোমার মা ওকে পাক সাপ করাবে, তো কোথায় আওয়াল ওয়াক্তে পড়বে? মায়ের সাথে থাকো না হ্যাঁ, আমাদের যদি সাথে। যখন আমি বলি যে যদি সুযোগ পেলে, মানে ব্যস্ততা না থাকলে আর কি, সে সময় হ্যাঁ, মানে অলসতা খুব দিন। ফ্রি করে দাও আবার ওয়াক্তে নামাজ পড়ার জন্য। নফল নিয়ে কেন বাড়াবাড়ি এত? নফল কাজ এত বাড়াবাড়ি করবে না, সুন্নতের কাজ। হ্যাঁ, কোরআন মুখস্থ করতে হবে, চেষ্টা করবে, ভালোভাবে বুঝাবে, উৎসাহিত করবে, কিন্তু নিজেও করবে। হ্যাঁ, নিজে করলে ফলপ্রসূ হবে। ওয়াজিব ফরজ কাজে বাধ্য করা যাবে। হেজাব করে না, মাথায় কাপড় দেয় না, চেহারা ঢাকে না দেবর ভাসুরের সামনে, হ্যাঁ, বাধ্য করা যাবে। কথা বোঝা গেছে? তারপরে দুলাভাইদের সাথে কথা বলে নিষেধ করা যাবে শক্তভাবে। মানে দুলাভাইদের সাথে গল্প করে অথবা চেহারা খুলে তাদের সামনে যায়, পরে দাঁড়াতে কথা বললে অসুবিধা নেই, যেখানে ফেতনার আশঙ্কা নেই, নির্জনতা নেই, লোকজনের সামনে। তো ওয়াজিব কাজের ক্ষেত্রে বাধ্য করা যাবে, আর হারাম থেকে বাঁচার জন্য বাধ্য করা যাবে। আর সুন্নাত মুস্তাহাবের জন্য বাধ্য করা না। তোমাকে সোমবার রোজা রাখতেই হবে, বৃহস্পতি রোজা রাখতেই হবে করে বাধ্য করা যাবে না, ঠিক না? এগুলো ওই রকম কোরআন মুখস্থ করতে, কোরআন মুখস্থ করা মুস্তাহাব কাজ, ফরজ কাজ নয়। যদি 20টা 30টা সূরা মুখস্থ, বাবারা মুখস্থ থাকে, তারপর উৎসাহিত করতে হবে। যদি না করে আল্লাহ হেদায়েত করুক, তুমিও করো, দুজন মিলে লেগে যাও, সবচেয়ে ভালো। যে কর্মব্যস্ততা না থাকলে আল্লাহ সকলকে তৌফিক দিক। জি, জি, একরাম ভাই কোথায় গেল? জি, কোনো আওয়াজ নেই। জি, ইফতার জি, আমাকে শুনতে পাচ্ছিলেন? হ্যাঁ, এখন শুনছি। শাহিন আলম ভাই, আপনি কথা বলার চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে আমি করছিলাম। তো আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। যদি জি কোনো জি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যে গত সপ্তাহে আমি অনেকক্ষণ চেষ্টা করেছি, পাইনি। গত সপ্তাহে কি এসেছিলেন? এটা আমি একটু জানতে চাচ্ছি। না, গত সপ্তাহে আমাদের প্রোগ্রাম ছিল না। অন্য বছর তো শনিবার হয়ে গেছে গত মনে হয়, নাকি? গত শনিবারে, রবিবারে ছিল না, শনিবারে হয়েছে। শনিবার আর প্রোগ্রাম এই হয়েছে, যে ঘোষণা করা হয়েছে, বিজ্ঞাপন গুলো দেখতে হবে আমাদের ফেসবুকে অথবা যেসব গ্রুপগুলিতে আছে। লেখায়, তো এই সময় আমি একটা জরুরি ঘোষণাটা বলতে গেছিলাম। বলেছেন যে আগামী রবিবার আমাদের প্রোগ্রাম থাকে। তো ইনশাআল্লাহ
আমাদের পরবর্তী প্রোগ্রাম তারপর সপ্তাহে কন্টিনিউ চলবে। তো এ পর্যায়ে আমরা আরেকজন প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন করবেন আবুল কাসেম। জি, আপনি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শাহেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন, কোথায় বলছেন? বাংলাদেশ জামালপুর জেলা থেকে। প্রশ্ন বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে তাওহিদ এবং আজিম এই নাম দুটো ছেলে সন্তানদের জন্য রাখা যাবে কি? তৌহিদ নাম রাখা যেতে পারে। তৌহিদ মানে মুআহিদ, মাসদার বেমানে ইসিম ফাইল। তৌহিদ মানে মুআহিদ, মানে একত্ব প্রতিষ্ঠাকারী। কিন্তু আজিম মানে মহান, তো আজিম না, আব্দুল আজিম নাম রাখে। হ্যাঁ, আজিম নাম না রাখা উচিত। আল্লাহর নাম হচ্ছে আল আজিম, যদিও হারাম নাই হোক আজিম হয়তো, কিন্তু আল আজিম হলে জায়েজ নয় আল্লাহর নাম। ঠিক আছে, তো এই জন্য না রাখা উচিত। আজিম নাম রাখার পরামর্শ দেব না, বলবো যে রাখা ভালো না। হ্যাঁ, এটি আল্লাহর সিফাত, আল আজমা, বড়ত্ব, মহত্ব। আর তাওহীদ নাম রাখা যেতে পারে। জি। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। রাহমাতুল্লাহ। জি ওস্তাদ, জি সরি, আমি আপনার কি সাউন্ড সিস্টেম জি, ডিস্টার্ব না? আমার সিস্টেম একটু প্রবলেম হয়ে গেছিল, বিধায় আমি অন্য ডিভাইস দিয়ে ঢুকছি ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমরা প্রশ্ন নেব। প্রশ্ন করবেন এস কে হাবিবুর। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। পশ্চিমবাংলা বলছি উস্তাদ জি। কোন ডিস্ট্রিক্ট? ডিস্ট্রিক্ট বলবেন। হুগলি। মাশাআল্লাহ, বলেন। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো, আমাদের পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার বলে একটা প্রকল্প চালু করেছে, যাতে প্রত্যেক মাসে মহিলাদেরকে 1000 টাকা করে দেওয়া হবে। তো এই প্রকল্প থেকে কি সুবিধা নেওয়া কি জায়েজ? মানে মহিলারা যে 25 বছর হলে ওনাদেরকে অ্যাকাউন্টে ফর্ম ফিল আপ করে দিলে তো ওনাদেরকে 1000 টাকা করে প্রতি মাসে সরকার থেকে দেবে। এই প্রশ্নের উত্তর অনেক আগে দিয়েছি। এই প্রশ্নের উত্তর এই জুমে অনেক আগে দিয়েছি। অসুবিধাটা কি? মানে ওই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম দিয়েছে লক্ষ্মীর ভান্ডার, তো অসুবিধা কি? তো ওরা হিন্দু, কি নাম দিবে? যে দিবে আল্লাহর ভান্ডার দিবে, রসুলের ভান্ডার নাম দিবে নাকি? যে নাম দিক, সমস্যা নেই। আচ্ছা, মানে যে কোনো নাম ওরা ওদের মতো দিয়েছে, নেবেন। হ্যাঁ, সরকারের দান অনুদান নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন কাজী ইভা। জি, আপনি প্রশ্ন করুন। কাজী ইভা, জি আপনি প্রশ্ন করুন। আমরা ইনশাআল্লাহ অন্য আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি মাসুদ আলম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত শাহেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন, বলেন। আমি কলকাতা থেকে বলছি, আমার বাড়ি মালদা জেলা, ভূতনি দিয়ারা থানা আমার। আচ্ছা, প্রশ্ন। আমার একটা প্রশ্ন ছিল, তো আপনাকে একটা প্রশ্ন করেছিলাম আমি হোয়াটসঅ্যাপে, তবে এখনো রিপ্লাই পাইনি আমি। এখানে করলে ভালো। হোয়াটসঅ্যাপে অনেক প্রশ্ন আসে, এত উত্তর অনেক সময় দেওয়া যায় না। ওটা অনেক লম্বা ছিল শেখ, ওই জন্য সংক্ষেপে বলে দাও, হোয়াটসঅ্যাপে সময় নেই। জি, অনেক অনেক প্রশ্ন চলে আসে। চলো বলো। তো কোন সরকারের জিনিস, মানে
কথা মানে যেরকম মানে সরকারি জিনিস আমরা আবেদন করি বা সুযোগ সুবিধা পাই না, বা কোনি আমাদের গ্রামে মেম্বার হোক বা আর অন্য কেউ হোক, তো ওদের মাধ্যমে দিলে পরে ওরা কিছু দেয় না, মানে ওরা অন্যদিকে নিয়ে চলে যায়। ওটা না নিয়ে মিথ্যা কথা বলে সরকারকে আবেদন করে কি এটাকে নেওয়া যাবে মিথ্যা কথা বলে? কেন মিথ্যা কথা বলে নিবে? তুমি সত্যের উপরে, তো কেউ চুরি করছে সে যেন তুমি মিথ্যা কথা কেন বলবা? তুমি চুরি করছে তারা চোর, তারা হারাম কাজ করবে, তাই জন্য তুমি হারাম মিথ্যা কথা বলবে না, ওটাই যায় না। অস্পষ্ট প্রশ্ন এগুলো, বুঝা গেছে? এই পর্যায়ে প্রশ্ন করবেন, জি জাযাকাল্লাহ খায়ের শেখ। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন শেখ আফতাবউদ্দিন, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন কোথা আমি থেকে? ভারতের প্রশ্ন। বীরভূম থেকে বলছি। আচ্ছা, এই বছর যে বর্ষা ধানের যে আমাদের ধানের ওষুধটা এটা কত বেরোবে? এবং আমাদের এখানে মানে 6 বিঘা ধান লাগানো হয়েছিল, তো সেখানে প্রায় খরচা হয়েছে ধান পোতা থেকে নিয়ে এখন কাটা পর্যন্ত সব মোট খরচা হয়েছে 40,000 টাকা। তার মধ্যে বিক্রি করে সব টোটাল টাকা হয়েছে 70,000 টাকা। হুম। তো এখানে ওষুধ কত বের করবো? এমন কোন শরীয়তের বিধান নেই যে আগে খরচ উঠিয়ে নিয়ে তারপর ওষুধ। 20 মণে 1 মণ, যেগুলোতে সেচ খরচ হচ্ছে, বিভিন্ন খরচ হচ্ছে, সার পানির খরচ হচ্ছে, এই জন্য 20 মণে 1 মণ, ঠিক আছে? আর যদি কোনো খরচ না হয়, আকাশের পানিতে, জমিনের পানিতে হয়ে যায়, মাটির রসে, তাহলে 10 মণে 1 মণ। এটা হচ্ছে শরীয়তের বিধান। আর আজকাল কৃষিকাজে খরচ বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি খরচ উঠিয়ে নেবো, তারপর যেটা বাঁচবে সেটা থেকে ওষুধ দেবো, এরকম শরীয়তে কোনো বিধান নেই। আল্লাহ তাআলা আলাম। জি। এই পর্যায়ে প্রশ্ন করবেন আবু আব্দুল ইমরান, জি আবু আব্দুল্লাহ ইমরান, সরি আবু আব্দুল্লাহ ইমরান, জি আপনি প্রশ্ন করুন। আবু আব্দুল্লাহ ইমরান, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন, মাইক্রোফোনটা ওপেন করে নিন। না পারলে অন্য ওকে, কাউকে প্রশ্ন দেন। করবেন মাহদি হাসান, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেক, আমি বাংলাদেশ থেকে এক আপুর পক্ষ থেকে প্রশ্ন করেছিলাম। বাংলাদেশ কোন ডিস্ট্রিক্ট? বগুড়া। বগুড়া, বলেন। ওই আপু খোলা তালাক নেবে মূলত শরিয়া কারণে, যেমন ওই আপুটা নামাজ পড়ে, তার স্বামী নামাজ পড়ে না। দ্বিতীয়ত বিয়ের পরে জানতে পারছে তার স্বামীর চরিত্রের সমস্যা। 3 নম্বর কারণ হচ্ছে সে বিয়েতে প্রথমে রাজি ছিলই না, কিন্তু পারিবারিক চাপে সবার কথা শুনে বিয়ে করছে, কিন্তু কিছুতেই আর মন বসতেছে না। তো তাই তার স্বামী এখন প্রবাসে থাকে। তিনি এখন খোলা তালাক চাচ্ছে, তার স্বামী কোনোভাবেই রাজি হচ্ছে না। তো এখন বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী মেয়ের পক্ষ থেকে নোটিশ দিয়ে যদি বিবাহ বিচ্ছেদ করা হয়, সেক্ষেত্রে থেকে শরিয়া মতে খোলা তালাক হবে? হ্যাঁ হ্যাঁ, যারা তালাক দিতে চাইছে না অথচ সে বেনামাজি বেদিন, কোর্টের আশ্রয় নেবে, আর কাজীর অধিকার রয়েছে ফাসখে নেকাহ, বিবাহ বিচ্ছেদ। জি, আল্লাহ তার জন্য ভালো করুক। যে বোন বেনামাজি স্বামী, সেই জন্য তাকে তার থেকে বিচ্ছিন্ন হচ্ছে বা তার থেকে খোলা নিচ্ছে, আল্লাহ তার বরকত দিক, তার সহজ করুক এবং তার উত্তম বিকল্প দান করুক। আল্লাহ সন্তুষ্ট করেন। বেনামাজির সাথে সংসার করা জায়েজ না। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন কাজী ইভা, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শামত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি স্কটল্যান্ডের ডান্ডি থেকে বলছিলাম। বলেন। শামত শেখ, বাচ্চাদের গেম খেলাকে অনেক শেখরাই একেবারে হারাম বলেন না, যদি সেটা অল্প সময়ের জন্য হয়, কিন্তু এই গেমগুলোতে যেমন শিক্ষা দেওয়া অল্প মনে কতক্ষণ? ঘন্টা খানিকের মতো খেলাও করেন অনেকে। 1 ঘন্টা অল্প না, 5 থেকে 10 মিনিট অল্প। 1 ঘন্টা গেম খেলবে, এটা জায়েজ নয়।
5 থেকে হ্যাঁ 10 তারপরে মিনিট জায়েজ আছে, দিনে শুধু 5-10 মিনিট এটা জায়েজ আছে। সময়কে খুন করা জায়েজ নয়, মুসলিমের সময়ের অনেক মূল্য রয়েছে। 1 ঘন্টা করে ডেইলি 1 ঘন্টা গেম খেলবে, এটা কোনো মুসলিমের জন্য জায়েজ নয়। ছেলে হোক আর মেয়ে হ্যাঁ হোক আর বড় হোক ছোট, কন্ট্রোল কিন্তু করতে হবে। হ্যাঁ জি সামন্ত শেখ, কিন্তু এই যে সময়ের থেকেও আরো বেশি যেটা হইতেছে, এরা যেমন গেমের মাধ্যমে শিরিক করতেছে, তারপরে বিভিন্ন ধরনের খারাপ চরিত্র দেখাচ্ছে। এমনি গেম খেলে হচ্ছে সময় নষ্ট করা, সময় নষ্ট করা হারাম, জায়েজ নয়। সময়ের গুরুত্ব আমার একটি আলোচনা আছে, বোঝা গেছে। মুসলিমের 5টি যে প্রশ্ন করা হবে হাসর মাঠে, হ্যাঁ, তার 2টি হচ্ছে সময় সম্পর্কে। ওয়ান শাবাবি ফিমাবলা, যৌবন সম্পর্কে, যৌবনটা সময়। ওয়ান অমরিহি, এবং আয়ু সম্পর্কে। হ্যাঁ, ফিমা আফনাহু ফিমা আবলাহু, কোথায় এটা কাটিয়েছিলে, কি করেছিলে, গেম খেলে? প্রতিদিন 1 ঘন্টা করে হইলে মাসে কত হয়, বছরে কত হয়, তাহলে লাইফে কত হয়, হিসাব দিতে হবে। এত সহজ নয়। জি, আল্লাহ হিদায়াত দান করুন। জি, কিন্তু 5 আমিন। মিনিট 10 মিনিট ঠিক আছে। জি, জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি হেদায়েতুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি ওয়ালাইকুম আসসালাম। থানা থেকে বলছি। জি, কোথেকে? মালদাহর কালেচক থানা থেকে। মাশাআল্লাহ, বলেন প্রশ্ন। জি, আমার প্রশ্ন, আমার বয়স অনেক অল্প, আমি 18+। আপনার বিয়ে করেছি ফিতনা থেকে বাঁচার জন্য। তো আমার বউ পড়াশোনায়, কিন্তু আপনার ও আমার মায়ের সঙ্গে সময় সময় তর্ক লেগে যায়। মানে আম্মা চায় কি বউ কিছু ভুল করছে তোকে শিক্ষা দেওয়ার জন্য, মানে আমার মায়ের গলাটা একটু জোরে, তোকে একটু জোরে আওয়াজে বউকে বলে দেয়। তো আমার বউ তর্কতে লেগে যায়। তো আমি আমার বউকে জোরপূর্বক ওকে বারণ করি কি তুমি এরকম করতে পারবা না, বা তুমি এরকম আমার মায়ের সঙ্গে করবা না, তোমাকে বকছে তোমার ভালোর জন্যই, আর ও তোমার মা, তোমাকে বকতে পারে। তো আমি ওই জোর করে বারণ করি। আর দ্বিতীয়, আমার একটা ভাবি আছে, ওর সঙ্গেও কোনো ঝামেলা হয় তো আমি ওকে জোরপূর্বক বলি ভাবির জন্য ঝামেলা হলে তুমি ছোট হয়ে থাকবা, মাপ চাইবা। আমি কি ওকে জোর ভাবে আপনার নাসিহাত করতে পারবো, বা আমি কি ওর উপর জুলুম করে দিব না? তো এটাতে না না, এটা চলবে না। তোমার মায়ের সাথে শাশুড়ির সাথে তর্ক করা জায়েজ নয়, প্রথম কথা। হ্যাঁ, কথা কথা উত্তর করা, জি তর্ক করা জায়েজ নয়। তবে ভালোভাবে বুঝাইতে পারে, হয়তো অনেক সময় শাশুড়ি ভুল বুঝছে অথবা সীমা লঙ্ঘন করছে, নরম ভাষায় বুঝাইতে পারে। কিন্তু যদি দেখা যায় ওতে আরো গরম হয়ে যাচ্ছে, তাহলে তো পরিবেশটা আরো খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য তর্ক করা নিষিদ্ধ বড়দের সাথে। বা শাশুড়ি শাশুড়ি নিজের মা নয়, কিন্তু নিজের মাটা নিজের মা, তোমার মা সেটি, এটা ভুল ধারণা আমাদের দেশে। কিন্তু শাশুড়ি, তারও মর্যাদা আছে। যখন স্বামী, কারণ শাশুড়িকে সন্তুষ্ট রাখলে স্বামী সন্তুষ্ট থাকবে। সুতরাং শাশুড়ি আপন জায়গায় মর্যাদা আছে, কিন্তু এই নয় যে এখন তোমার মা, তুমি বিয়ে হয়ে গেছে সুতরাং আর ওইটা তোমার মা না, এখন আমার মাটাই তোমার মা, এটা শরীয়ত নয়। তো কথা হচ্ছে যে তোমার মাকেও নমনীয় হওয়া উচিত। হ্যাঁ, আর জেদ পোড়া করা, আর তারপর জুলুম অত্যাচার, আমাদের দেশের মহিলারা আমরা জানি, মানুষ হয়েছে সেসব পরিবেশে অধিকাংশ শাশুড়িরা শ্বশুররা জুলুম করে বউদের উপর। তো এই জুলুম না হয়ে যায়, ওইটাও তোমাকে খেয়াল রাখতে হবে। মাকেও বোঝাইতে হবে যদি জুলুম করে, সীমা লঙ্ঘন করে। আর বউ তর্ক করবে, এটা জায়েজ নয়, গুনার কাজ। আর ভাবির সাথে ঝগড়া করা জায়েজ নয়, ঝগড়া কারোর সাথে জায়েজ নয়। সে বাবুল মুসলিমে ফসুক, মুসলিমের সাথে গালমন্দ, এমন কিছু পরিস্থিতি তৈরি করা যাতে গালমন্দের পরিস্থিতি চলে আসে, হ্যাঁ, এটা ফসুক, ফাসেকের কাজ, না জায়েজ কাজ, যথাসাধ্য এড়িয়ে চলবে। হ্যাঁ, ওয়ারে জানিল জাহিল, যদি দেখা যায় যে মূর্খামি করছে, হ্যাঁ, বড় জাল ছোটর উপর বাড়াবাড়ি করছে অথবা অন্যায় কথা বলছে, তাহলে ওয়ারে জানিল জাহিল, আল্লাহ বলছেন যে এড়িয়ে চলো, উপেক্ষা করো। হ্যাঁ, কথার উত্তর দিও না, একটা কথা বললে মুখ বন্ধ হয়ে যাবে। নাসিহা করবে, স্ত্রীকে বুঝাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাসিহা কবুল করার তৌফিক দান করুন। ঠিক, বারাকাল্লাহ। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন শাফি, বাংলাদেশ থেকে। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার বাসা বাংলাদেশের রাজশাহী থেকে বলছি। আচ্ছা, প্রশ্ন।
প্রশ্নটি হলো, আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আল শাফি, কিন্তু মানুষজন শুধু শাফি নামে ডাকে, এটাতে ডাকলে কি শিরক হবে? শাফি, শুধু শাফি বললে শিরক হবে না, জায়েজ। কিন্তু আশরাফি, আব্দুল্লাহ আশরাফি করবেন না। আব্দুল্লাহ শাফি ঠিক আছে, কিন্তু আব্দুল্লাহ আশরাফি না, আশরাফি হো আল্লাহ, আশরাফি করবে না, আল শাফি করবে না, ঠিক আছে? জায়েজ নেই, তাহলে চেঞ্জ করতে হবে। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আবু আব্দুল্লাহ ইমরান। জি, আপনি প্রশ্ন করুন। এখানে একটি কথা বলা আগে বলিনি, জি, সেটা হচ্ছে ওর নাম মনে হয় বললো আব্দুল্লাহ আশরাফি, তাই না? জি না শেখ, শাফি বাংলাদেশ দেশে আর কি, শাফি শুধু শাফি না, ও বললো আব্দুল্লাহ আল শাফি। আব্দুল্লাহ আল শাফি। যদি আল্লাহর সিফাত, আল্লাহর গুণ হয় আশরাফি, তাহলে তো ঠিক আছে, আব্দুল্লাহ আশরাফি। আল্লাহর গুণ যদি সেটাকে বলা হয়, তাহলে তাকে শাফি বলে ডাকাটা ঠিক নয়। কিন্তু আশরাফি বলে সাধারণত আমাদের দেশের মানুষরা ডাকে না শাফি, তখন আর আল্লাহর গুণ থাকে না, তখন ওই যে আব্দুল্লাহ, আল্লাহর বান্দার গুণ, হ্যাঁ, আল্লাহর গুণ। তো এমনি ডাক্তার, আরোগ্য দানকারী, শুধু এমনি বলা যায় শাফি, কিন্তু আশরাফি বলা যাবে না, কারণ তার মাধ্যমে শেফা হচ্ছে, ঔষধের মাধ্যমে শেফা হচ্ছে। তো যাই হোক, এখানে মানুষ শাফি বলে ডাকছে, শুধু শাফি বললে জায়েজ আছে, কিন্তু আশরাফি বলা জায়েজ না কোনো মানুষ। আর বাকি তার নামের বিষয়টি একটু বলার প্রয়োজন, সেটা হচ্ছে আব্দুল্লাহর সাথে যদি আশরাফি আর আল্লাহর গুণ সেটাকে ধরা হয়, তাহলে তো জায়েজ। জি, কিন্তু আব্দের গুণ যদি হয় যে আব্দের গুণ হচ্ছে আশরাফি, তাহলে জায়েজ নয় নাম আবার। সাধারণত ওইটাই হয়তো উদ্দেশ্য, যেমন আব্দুল্লাহ আল কাফি বলছে, আব্দুল্লাহ আল বাকি। তো আল কাফিটা আল্লাহর সিফাত, আব্দের সিফাত নাই আল কাফি, ওই রকম। আল্লাহ তাআলা আ'লাম। জি, জাযাকাল্লাহ খায়ের। সো আবু আব্দুল্লাহ ইমরান, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আমি ওমান মাসকাত থেকে বলছি। মাসকাত, বলেন। জি, আল্লাহর কাছে আপনার সার্বিক নিরাপত্তা এবং সার্বিক সুস্থতা কামনা করি। আমিন আল্লাহ ইয়া আপনার রাব্বাল ফ্যামিলিকে আলামিন। যেন আপনাদের সব সবাইকে, যেসব ভাই ভালো বোনেরা আছেন, মুসিবত সবাইকে আল্লাহ ভালো রাখুন, নেক হায়াত দান করুন। জি, আমিন ইয়া আমিন। রাব্বাল। জাযাকুমুল্লাহু খাইর। শায়েখ, আমার একটা প্রশ্ন, যেটা হচ্ছে সাম্প্রতিক যে একটা বাংলাদেশে একটা আপনার একজন মহিলা মৃত্যুবরণ করেন, উনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। তো ওনার জানাজায় আমাদের এই বাইতুল মোকাররমের গ্র্যান্ড মুফতি, যিনি ইমাম। জানা আছে, আপনার প্রশ্নটা বলেন। জি সাহেব, এটা প্রশ্ন হচ্ছে যে এই জায়গার মধ্যে বড় সালাফি আলেমরাও হাজির হয়েছিলেন, কিন্তু তারাই কিন্তু আপনার আমাদেরকে নসিহা করে যে বেপরদায় চলেন না, এরকম চলেন না। কিন্তু আমিও সাহেব, আমি কুমিল্লা জেলা দেবিদ্বার থানা থেকে বড় হওয়া, হানাফি অঞ্চল থেকে বড় হওয়া, কিন্তু এমন এমন তারা কথা বলে যে আমরা বিভ্রান্তি যেন না হই, তাদের খপ্পরে যেন আমরা না পড়ি, সেজন্য কোনটা গ্রহণযোগ্য কোনটা বর্জনীয়, সেটা যদি আমাদেরকে একটু দিক নির্দেশনা দিতেন সাহেব, উপকৃত হইতাম। প্রশ্ন বুঝতে পারলাম না, জানাজার কথা বললেন, আবার কোনটা বর্জনীয় কোনটা, প্রশ্নটা কি আপনার? আমি তো জি আবার সাহেব, বুঝতে পারিনি। আচ্ছা বলতেছি আবার, কারণ তারা তো অনেক সময় এক এক সময় এক এক কথা বলে, ঠিক আছে সাহেব? কিরকম কিরকম যে কি বিষয়? যেমন যেমন তারা বলে, একজনে বলে যে জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়তে পারবেন না, আরেকজনে বলে যে সূরা ফাতিহা পড়তে পারবেন। কিন্তু আমরা তো হানাফি অঞ্চল একজন থেকে। হানাফি, একজন আহলে হাদিস। জি সাহেব। হানাফিদের কাছে সূরা ফাতিহা নেই জানাজাতে, ওই জি হাদিসের সাহেব। উপর তারা আমল করে না, সহিহ বুখারী হাদিসের উপর। হাদিসের জ্ঞানও তাদের কম আর আমলও কম, করেন না। যেটা কিন্তু নেই ওই শোনা পড়া কোনো হাদিসে সেটাই করে। আহলে হাদিসরা যেহেতু কোরআন হাদিস মেনে চলে, সেই জন্য সূরা ফাতিহা পড়া কেউ ওয়াজিব বলে, কেউ সুন্নাতে মুআক্কাদা বলে। তো জি সাহেব, কিন্তু আপনার ওই প্রশ্ন জায়গার কি? মধ্যে সালাফি অনেক অনেক বিখ্যাত সালাফি আলেম যারা বাংলাদেশের বক্তাও, বড় বড় বক্তা, আপনি হ্যাঁ, এগুলো অবগত আছেন মনে হ্যাঁ, হয়। হ্যাঁ। তারাও কিন্তু ওই জায়গায় হাজির হয়েছিলেন, কিন্তু তারাও তো কি জিনিসটা করবেন তাদেরকে ওখানে? তো সবাই অনুসরণ করে। কি তর্ক করবেন ওখানে, যে ঝগড়া করবেন? জানা যায় হাজির হয়েছেন, ওখানে গিয়ে ঝগড়া করবেন?
ঝামেলা বাঁধিয়ে দেবেন আপনার মতো, এটা তো পাগলামি কথাবার্তা। ভাই জানাজা পড়তে গেছেন, ওখানে কি বাহাস করতে গেছেন নাকি? কিন্তু ও হানাফি তাদেরকে সাহেব অনেকে অনুসরণ করে, অনেক তাদের অনেক বড়। উনিকে সমর্থন করেছেন, উনি জানাজা পড়তে গেছেন। উনি যদি বলতেন যে আব্দুল মালিক সাহেব ঠিক করেছেন, তাহলে তখন অন্যায় হইত। যে ভুল করেছেন বলে এটি হাদিসের খেলাফ, ঝামেলা শেষ, জানিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে। জি, সমস্যার কথা কোনো সমস্যা নেই। আশ্চর্য কথা, জানাজা পড়তে যাবে না? মুসলিম জানাজা পড়তে গেছে, জায়েজ কাজ করেছে, না জায়েজ কাজ করেনি। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন মুখলেস উদ্দিন। জি, আপনি প্রশ্ন করুন। মুখলেস উদ্দিন, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি উস্তাদ, জি আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি। আহাব্বাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিক। বলেন। আমি দাম্মাম তাইবা থেকে বলছি। জি বলেন প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার বাড়ি ত্রিপুরাতে। ওইখানে প্রতি বছর সংগতি মেলা নামে একটা মেলা হয়। মুসলমানদের না হিন্দুদের? ওইটা মেলাটা হচ্ছে হিন্দুদের। এই মেলাতে এই বছরে সব ধর্মের গুরু যারা আছেন ওরা যার যার ধর্ম ওই পাঠ করছেন আর কি। তাই এই বছরে আমাদের মুসলমান যারা আছেন, বড় বড় যারা আছেন আমাদের দিকের, ওরা ওই কোরআন তিলাওয়াত করছেন এই বছর। তো ওই কোরআন তিলাওয়াত নিয়ে আমাদের দিকে মোটামুটি বিভ্রান্ত সৃষ্টি হয়েছে আমাদের মুসলমানদের মধ্যে। তো ওইটা কি কোরআন তিলাওয়াত করা কি ঠিক হয়েছে নাকি, বা ওটা না যাইজ বা এরকম? মেলা 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 কি পুজোর মেলা না এমনি মেলা? না, এমনি মেলা, এমনি প্রতি বছর একটা মেলা হয়, যেমন বই মেলা এরকম। এই বছর যে ওই ইন্ডিয়াতে আমাদের ওইদিকে কিছু হিন্দু মুসলমান গন্ডগোল চলতেছে, তো ওরা বিভিন্ন বিভিন্ন পণ্য বিক্রির মেলা যদি হয় তাহলে তো অসুবিধা নেই, ওখানে কোরআন পড়েছে অথবা কোনো ইসলামিক বক্তব্য করলো, ভালো কাজ করেছে। আর যদি দেখা যায় যে ওইটা পুজোর মেলা, হ্যাঁ, বা অন্য ধর্মের মেলা, ধর্মীয় মেলা, তাহলে সেখানে অংশ নেওয়া যায় না। আপনি তো বলছেন যে সেটা এমনি মেলা, সাধারণ মেলা, তাই না? তো কোনো অসুবিধা নেই, করেছে। কিন্তু শুধু আরবিতে কোরআনটা না পাঠ করে কোরআনের কথাগুলি যদি সেখানে ত্রিপুরার ভাষায় বা বাংলা ভাষায় যদি সেখানে মানুষকে জানানো হইতো, বিভিন্ন ধর্মাবলম্বীরা জানতো আল কোরআন সম্পর্কে, আল কোরআনের আসমানি সিলেবাস সম্পর্কে, তৌহিদ সম্পর্কে, আল্লাহর একত্ব সম্পর্কে, হয়তো অনেকে হেদায়েত পেত, শিরক কুফরি মুক্ত হইতো। জি, আল্লাহ আরো বেশি ভালো করে তৌফিক দান করুন দিনের দাওয়াতের কাজে। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন নাজমুল হক। জি, আপনি প্রশ্ন করুন। নাজমুল হক, জি আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন মাহদি হাসান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি বাংলাদেশ গাইবান্ধা থেকে। বলেন। শেখ, আমার প্রশ্ন হলো, সফরের সময় যানবাহনে থাকাকালীন সালাতের নিয়ম। যানবাহনে? হ্যাঁ, যেমন আমাদের বাড়ি গাইবান্ধা, তো গাইবান্ধা থেকে ঢাকার যেতে 6 থেকে 8 ঘন্টা সময় লাগে। এই সময় গাড়ির ভেতরে সলাতের ওয়াক্ত হলে কিভাবে নামাজ পড়বো? অনেক সময় ওযু থাকে না। গাড়ি আপনার আয়ত্তাধীন না আপনার আয়ত্তের বাইরে? আমার আয়ত্তের বাহিরে, মানে ওদেরকে বললেও তো ওরা থামে না। আপনার যদি প্রাইভেট কার হয় তাহলে কার থামিয়ে নিচে নেমে
সমস্ত রুকন ওয়াজিবাত পুরা করে সালাত পড়তে হবে, দাঁড়িয়ে পড়তে হবে। কথা বোঝা গেছে? দাঁড়াতে পারবো, কিবলামুখী শেখ হইতে আমরা তো হবে। বেশিরভাগ এই বাসে যাতায়াত করি। বাসে যদি যান, ট্রেনে যান, তাহলে যখন শুরু করবেন তখন যদি সম্ভব হয় আপনার সিটে থেকে উঠে কোনো জায়গায় সালাত পড়া জায়গা করা আছে তাহলে তো ভালো। যেমন কিছু কিছু এরোপ্লেনে থাকে, যেমন সৌদি এরোপ্লেনে, অথবা ট্রেনে হয়তো কোনো জায়গায় যদি থাকে, যেমন সৌদি আরব আছে। তো এমন যদি ব্যবস্থা থাকলে তাহলে ভালো, কিবলামুখী হইতে পারলে ভালো। তারপরে ট্রেনে এদিক ওদিক ঘুরে যাক, বাসে এদিক ওদিক ঘুরে যাক, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দেখা যায় যে না, উল্টো দিকে চলছে, কিবলার উল্টো দিকেই বাস চলছে বা ট্রেন চলছে, সম্ভব নয়, ওয়াক্ত পার হয়ে যাবে কিন্তু কিবলামুখী হইতে পারবো না, তাহলে হ্যাঁ, ওমিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরা, যেখানে থাকো না কেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে মুখ করে সালাত আদায় করো না কেন সেখানে আল্লাহকে পাবে। বুঝা গেছে? ওয়াক্ত পার করা যাবে না, মানে ফজর সূর্য উঠানো যাবে না, আসর সূর্য ডুবানো যাবে না, আর তারপরে ধরেন মাগরিব এশা অর্ধেক রাত পার হয়ে চলে যাচ্ছে, এমনটা করা যাবে না, এইরকম আর কি। জি, বারাকাল্লাহ। ওয়াক্তের শর্তটি সবচাইতে শক্ত শর্ত। আর বাকি তাহারাত পবিত্রতা, যদি পানি পান, পানি পেলেন, পানি না পেলে তেমন করলেন, তেমন যেন মাটি না পেলে এমনিতে ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, সালাত হবে। এইরকমই কিবলামুখী হওয়ার যে শর্ত রয়েছে, দাঁড়ানো যে ফরজ রয়েছে, সেগুলি যদি করতে পারেন করলেন, আর না হলে সিটে বসে, বাসে বসে, ট্রেনে বসে বসেই পড়লেন, কিন্তু পড়তে হবে। আমার আলোচনা আছে বাহনের ওপর সালাত, বাহনের ওপর সালাত এই নামে আলোচনা আছে। মুসাফিরের সালাত, বাহনের সালাত, কয়েকটি আলোচনা আছে ফিকহুল ইবাদতে, গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনাগুলি শুনে নেবেন। জি, আমাদের অফিসিয়াল চ্যানেলও আছে, বাইরেও আছে। জি, বারাকাল্লাহ ফিক। আমিন, জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে, অনেক সময় হয়ে গেল, আমরা আর একটা প্রশ্ন নেব ইনশাআল্লাহ, এর মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হবে। তার পূর্বে আবারও স্মরণ করাবো, আশা করি আমার সাউন্ড ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। তো আগামী সপ্তাহের রবিবারে আমাদের প্রোগ্রাম থাকছে না, আমাদের সম্মানিত শেখের বিশেষ সফরের উদ্দেশ্যে থাকবেন, বিধায় আমাদের পরবর্তী প্রোগ্রাম ইনশাআল্লাহ তারপরের সপ্তাহে থাকবে ইনশাআল্লাহ। তো আমরা আজকের সর্বশেষ প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন করবেন এমডি কবির হাসান। জি, আপনি প্রশ্ন করুন। এমডি কবির হাসান, জি, আপনি ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে আমরা অন্য আরেকজনকে সুযোগ করে দিই ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন জাহিরা খাতুন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, কোথায় বলছেন? বোন, আপনার ডিভাইস, আপনি মাইক্রোফোনটা মিউট করে ফেলেছিলেন। জি, আপনি এখন প্রশ্ন করুন। জি, সম্মানিত শাইখ, আমি ভারতের কলকাতা থেকেই বলছি, বারুইপুর। তো সম্মানিত শাইখ, প্রথমে একটু দোয়া চাচ্ছি। আমার মেয়ের মানে গত 2 তারিখে মাদ্রাসায় রাখছি, অনেক ছোট বাচ্চা, ক্লাস মানে 7 বছর বয়স, 8 পড়েছে। তো ওর জন্য দোয়া করবেন, খাস করে যেন আল্লাহকে দিনের জন্য কবুল করেন। 7-8 বছর মেয়েকে হোস্টেলে বাচ্চা এতে রেখে মাদ্রাসায় রেখে দিয়েছেন? হ্যাঁ উস্তাদ শাইখ। আল্লাহ সহজ করুক, আল্লাহ সহজ করুক। কিন্তু এই বয়সে তো নিজের যত্ন নিয়ে যেন খুব নেওয়া মুশকিল। বাড়ি থেকে পড়াতে পারলে বেশি ভালো ছিল। আমরা 10 বছর পরেই বাইরে দেওয়া ভালো, যদি ব্যবস্থা থাকে। ব্যবস্থা নেই, আচ্ছা, আল্লাহ সহজ করুক। জি, মাঝে মাঝে খোঁজ নিয়ে আসবেন প্রতি সপ্তাহে। আমার প্রশ্নটা হলো যে আমাদের নতুন বাড়ি করা হয়েছে, তো এখন ওখানে জায়গা সংক্ষেপের কারণে পশ্চিম দিক পিছন করে আর পূর্ব দিকে মুখ করবে বাথরুমের। তো এটা কি যায়, মানে এটা করা যাবে 4 দেওয়ালের মধ্যে? 4 দেওয়ালের মধ্যে ঘরের ভিতরে জায়েজ রয়েছে অধিকাংশ আমাদের নিকট, বাইরে জায়েজ নয়। ঘরের ভিতরে যদি হয়, আর যদি দেখা যায় যে কিবলামুখী করতে হচ্ছে, তো জায়েজ আছে। কিন্তু ফাঁকা মাঠে, খোলা জায়গাতে কিবলা লা তাস্তাকবিরু কিবলাতা বিগাইতিন ওয়ালা বাউলিন, পেশাব পায়খানায়, ওয়ালা তাস্তাদবিরুহা,
কিবলাকে সামনেও করবেন না, পিছনে করবেন। ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু, মদিনার লোকদেরকে বলেছেন পূর্ব পশ্চিম হইতে। আমাদের জন্য উত্তর দক্ষিণ হলে বেশি ভালো, ঘরের ভিতরেও। কিন্তু যদি দেখা যায় যে না, সম্ভব হচ্ছে না আপনার বিল্ডিং এর প্ল্যানে, তাহলে জায়েজ আছে। সম্ভব হয় তাহলে চেষ্টা করবেন ওইভাবে তৈরি করা, আর যদি অলরেডি তৈরি হয়ে গিয়ে তাহলে জায়েজ আছে, সমস্যা নেই। আল্লাহ তাআলা আ'লাম। জি ওস্তাদ জি, জাযাকাল্লাহু খাইর। তো ইনশাআল্লাহ দোয়া করে শেষ করে দিন। সব ভাই আমাদের সাথে থাকলেন শুরু থেকে শেষ পর্যন্ত, অথবা আংশিক ভাবেও থেকেছেন। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, রিজিকে বরকত দান করেন, সুস্বাস্থ্য দান করেন, সমস্ত বালা মুসিবত থেকে, অসুখ বিসুখ থেকে, অশান্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেফাজতে রাখেন এবং সার্বিক কল্যাণ, রহমত, বরকত দান করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.